ইয়াম্মা কোম্পানি তাদের ফাসিনো 2026 মডেল লঞ্চ করে দিয়েছে। নতুন এই স্কুটারে আপনারা কি কি ফিচার্স পাবেন আর প্রাইসই বা কতটা বেড়েছে সব কিছুই এই ভিডিওতে ডিটেলস জানকারি দিব আপনাদের সাথে। নতুন এই মডেলে কি খারাপ আছে কি ভালো আছে সব কিছুই ডিটেল বিবরণ দিব আপনাদেরকে। এবং এই স্কুটারটা যদি আপনারা ফাইন্যান্সে নিতে চান তো কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, কত টাকা কিস্তি হতে পারে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেল জানকারি দেবো। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো তার আগে চলুন এই স্কুটার একটা ওয়াক রাউন্ড ভিডিও দেখা যাক। বর্তমানে আমরা যে কালারটা দেখছি সেটা হচ্ছে কুল ব্লু মেটালিক কালার। ফাসিনোর প্রত্যেকটা কালারই প্রচুর আকর্ষণীয় হয়। ফাসিনোর 2026-এর এই নতুন মডেলে কি নতুন এসেছে বা কি চেঞ্জ হয়েছে আর দামেই বা কতটা অন্তর এসেছে সব কিছুই এই ভিডিওতে আমি জানাবো। তো চলুন শুরু করা যাক এই স্কুটারের ডিটেল রিভিউ ভিডিও। তো বন্ধুরা, নতুন মডেলে ফ্রন্ট টায়ার সেকশনে 12 ইঞ্চি অ্যালয়ের সাথে 90/90 টিউবলেস টায়ার পেয়ে যাবেন। সাথে ফ্রন্টে পেয়ে যাবেন 190 mm ডিস্ক ব্রেক, যার সাথে আপনি পেয়ে যাবেন নিসিন কোম্পানির ব্রেকিং ক্যালিপার। ইয়াম্মা কোম্পানি বাইবার নিসিন দুটোকেই প্রেফার করে আর দুটো কোম্পানিরই ব্রেকিং কন্ট্রোল খুব সুন্দর। ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন। বডি কালারে আপনারা পেয়ে যাবেন মাডগার্ড, যেটা কিনা হলো শাইনিং স্কাই ব্লু। এই স্কুটারে আপনারা দুটো কালারের কম্বো দেখতে পাবেন, একটা হচ্ছে মেটালিক ব্ল্যাক অ্যান্ড স্কাই ব্লু। দুটো কালার কম্বিনেশনে এই স্কুটারের লুক খুব সুন্দর আছে। এখানে আপনি ইয়ামার ব্যাজিং, সাথে আপনারা হ্যালোজেন লাইট, সাইড ইন্ডিকেটর পেয়ে যাবেন। হেডলাইটের কথা যদি বলেন, এই স্কুটারে আপনারা ফুললি এলইডি হেডলাইট সেটআপ পাবেন। এই হেডলাইট সেটআপের মাঝখানে আপনারা পেয়ে যাবেন ডিআরএল। এই ডিআরএল চাবি অন করার সাথে সাথে অন হয়ে যায়। এই রইল এই স্কুটারের ফ্রন্টের ওভারঅল লুক, যেটা কিনা খুব অ্যাট্রাক্টিভ। চলুন এবার এই স্কুটারের আরও ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যাক। এই রইল স্কুটারের চাবি। স্কুটারের উপর আপনারা ইয়ামার লোগো দেখতে পাবেন। চাবি লাগানোর জায়গাটা কিছুটা এরকম নর্মাল রাখা হয়েছে, যেখানে অন্যান্য কোম্পানি আরও অনেক ফিচার্স দেয়। লক আনলকের চাবি আগে পিছে করে আপনারা ফিউল ট্যাঙ্ক এবং সিট খুলতে পারবেন। থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এর মিটারটা। বর্তমানে এই স্কুটার আপনারা মাল্টি কালার টিএফটি মিটার পাবেন। মিটারে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম পেয়ে যাবেন। যাতে একটা স্মার্ট মিটারের যা যা ফিচার্স থাকে সব কিছুই এই মিটারেও আপনারা পাবেন। সেটা অনলি এই স্কুটারের টপ মডেলে দেখতে পাবেন। সেই মিটারের লুক কিছুটা এইরকম হবে। লেফট সাইড হ্যান্ডেল বারে আপনারা পেয়ে যাবেন আপার ডিপারের অপশান, সাইড ইন্ডিকেটরের বাটন এবং হর্ন। রাইট সাইড হ্যান্ডেল বারে আপনারা পেয়ে যাবেন অটো স্টার্ট, অটো অফ বাটন। এই বাটনটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ এই বাটনের যদি অন থাকে তো আপনার মাইলেজ 5 কিলোমিটার বৃদ্ধি পাবে। কারণ আপনি যখন কোনো ট্রাফিকে দাঁড়াবেন তো এটা বন্ধ হয়ে গেলে, এটা যদি অন করা থাকে তো আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, যাতে করে কি আপনার মাইলেজটা সেভ হবে। এই স্কুটারে আপনারা পেয়ে যাবেন এয়ার কুল 4 স্ট্রোক SOHC 2 ভালভ 125 সিসির একটা ইঞ্জিন। যদি পাওয়ারের কথা বলি তো এই ইঞ্জিন থেকে আপনারা 6500 RPM এ 6 কিলোওয়াটের পাওয়ার জেনারেট করতে পারবেন বা 8.2 PS এর পাওয়ার। টর্কের কথা বলতে গেলে 5000 RPM এ হাইয়েস্ট 10.3 Nm এর টর্ক প্রডিউস করে। এটা কিনা একটা দমদার ইঞ্জিনের পরিচয়। আপনারা ইউনিট সুইং সাসপেনশন পাবেন এবং পিছনের টায়ার সাইজ হচ্ছে 110/90 10 ইঞ্চি অ্যালয়ের সাথে। পিছনের টায়ারটা এতটাই ওয়াইড যে আপনার স্কুটার কোনোভাবে স্লিপ করবে না। তো বর্তমানে এই ফিচার্সগুলো আপনার পুরোনো মডেলেও আছে, কিন্তু নতুন মডেলে এই সব সেকশনে কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি। আগে যা যা পাওয়া যেত সেগুলোই পাওয়া যাচ্ছে।
সিটের কথা যদি বলতে যাই তো 780 এর একটা বড় থেকে সিট পাবেন আপনারা, যেটা কিনা খুব কমফোর্টেবল কুশনস দ্বারা তৈরি। দেখতেই পাচ্ছেন আমার হাত গবে যাচ্ছে। যে কোনো রকম রাস্তাতে আপনারা একটা কমফোর্টেবল জার্নি পাবেন। আন্ডার সিট স্টোরেজের কথা যদি বলা যায় তো এই স্কুটারে আপনারা 21 লিটারের আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন। তার মধ্যে আপনারা টুলস পাবেন এই বাইকের যে কোনো নাট বোল্ট খোলার জন্য। এই স্টোরেজের মধ্যে আপনারা আরামসে দুটো হেলমেট রাখতে পারবেন এবং তার সাথেও অনেক সামান রাখতে পারবেন। এই সামান রাখতে পাই এই জন্যই কিন্তু মেয়েরা স্কুটার পছন্দ বেশি করে। এই স্কুটারে কিন্তু সিট ওপেন করেই কিন্তু আপনারা ফিউল ট্যাঙ্ক দেখতে পাবেন। অন্যান্য কোম্পানি যেখানে ফিউল ভরার সিস্টেমটা আপনার সিটের বাইরে করে দিয়েছে, সেখানে কিন্তু ইয়ামাহা কোম্পানি ভেতরেই দিচ্ছে। এই সিস্টেমটা কিন্তু একদম ভালো না, কারণ আপনার পিছনে যদি কোনো একটা অসুস্থ ব্যক্তি বসে থাকে তো আপনার যদি তেল শেষ হয়ে যায় তো আপনাকে তাকে নামিয়ে সিট খুলে তেল ভরতে হবে, যেটা কিন্তু সত্যি অনেক খারাপ। অন্যান্য কোম্পানি যখন প্যাসেঞ্জারের কথা ভেবে, কাস্টমারের কথা ভেবে এটা চেঞ্জ করছে, কিন্তু ইয়ামাহা কোম্পানি এরকম কোনো রকম চেঞ্জ করছে না। এটা কিন্তু এই স্কুটারের একটা খারাপ দিক। 2026 এই স্কুটারে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে সেটা হচ্ছে এর পিছনের লাইটের ডিজাইনটা। তাছাড়া এই স্কুটার আর কোনো কিছু চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। পিছনেই আপনারা পেয়ে যাবেন ডিআরএল সহ এলইডি টেল ল্যাম্প, কিন্তু সাইড ইন্ডিকেটারগুলো আপনারা কিন্তু এই হ্যালোজেন লাইটের সাথেই পাবেন। এই স্কুটারের পূর্বে যে মূল্য ছিল সেটা হচ্ছে 1,16,000 অন রোড। বর্তমানে যে মূল্য হচ্ছে 1,18,000 অন রোড। 2,000 টাকা দাম বাড়িয়ে শুধু পিছনের টেল ল্যাম্পগুলোই শুধু চেঞ্জ করা হয়েছে, আর এই স্কুটারে কোনো রকম চেঞ্জ করা হয়নি। কোম্পানিকে একটু ফিউল ট্যাঙ্কের ব্যাপারেও ভাবা উচিত। ফিউল ট্যাঙ্কের মুখটা সিটের বাইরে করা উচিত। কখনো কখনো ফিউল ট্যাঙ্কে তেল ভরার এই নিয়মটা কাস্টমারকে অনেক জ্বালাতন করে থাকে। পিছনে বসা ব্যক্তিকে নিচে নামিয়ে আপনি সিট খুলে তেল ভরবেন, এতে পিছনে বসা ব্যক্তির অনেক প্রবলেম হয়। আপনারা যদি আমার সাথে একমত হন প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত। তার সাথে এই স্কুটারটা যদি আপনারা ফাইন্যান্সে নিতে চান তাহলে আপনাকে মিনিমাম 20,000 ডাউন পেমেন্ট দিতেই হবে। মিনিমাম যদি 20,000 ডাউন পেমেন্ট দেন তাহলে আপনার 2 বছরের কিস্তি হবে 4,000 থেকে 5,000-এর মধ্যে। 3 বছরের কিস্তি হবে আপনার 3,500 থেকে 4,500-এর মধ্যে। সেটা আপনার সিভিল স্কোরের উপর ডিপেন্ড করবে। চলুন এই স্কুটারের আরও কিছু স্পেসিফিকেশান জানা যাক। তো বন্ধুরা, এই স্কুটারের হুইল বেস হচ্ছে 1280 mm, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 145 mm, ওয়েট হচ্ছে 98 কেজি, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.2 লিটার, আন্ডার সিট স্টোরেজ হচ্ছে 21 লিটার, যেটা আপনাদেরকে আগেই বলেছি। এই স্কুটারের ড্রাম ডিস্ক দুটোই ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করবেন। ধন্যবাদ।